মোহাত নন্দসুত বলি যারে ভাগবতে সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তরে তুমি আরো কৃষ্ণ প্রিয়। এই হরিনামী মহোৎসব যেন বছর বছর চলতে থাকে। প্রত্যেকের মঙ্গল কামনা করি। যতজন ভক্ত এখানে আসছে, যারা আসেননি এসেছেন, প্রত্যেকের মঙ্গল কামনা করি। একবার নিজের নিজ মঙ্গল ইউটিউবে দেবো বলে। হ্যাঁ দেখো আমার ছবিটা। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সর্বোপরি আরেকটি কথা বলি, এই যে চঙের সাউন্ডটা দেখো, আপনারা প্রত্যেকেই চেনেন তাকে। যিনি হলেন কেমন কোয়ালিটি হচ্ছে বলবে। তার নামটা জানেন আপনাদের গ্রামের। এখানে দুটো চং আছে, দুটো চং নয় আরো গাছে সেদিকে চং বাঁধা আছে ওদিকে। যাদেরকে অনুসরণ করে চলা, যে কীর্তনটা আসলে তাদের মধ্যে উনি একজন। বলবেন ঠিক আছে, করে দিয়েছেন কেমন হচ্ছে কিনা বলবেন। আমাকে কীর্তন অনেক সাহায্য। সর্বোপরি ওনার জন্য এমন অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সকলকে প্রণাম নিবেদন করে সকলের আশীর্বাদ সঙ্গে নিয়ে ভগবানের গুণগান এই আজকালের হরিবাসরে আজকে যে বিঘাটা আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে ভোগ যারা গান শুনতে আসবে
ভোগের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া হবে, প্লাস বলো হ্যাঁ এটা হচ্ছে আমার নিজের ফ্রেন্ড, ঠিক আছে? কি করছে যে কটা লুচি খাবে, এখনো খায়নি। আর ইনি হচ্ছে আমার কাকা সম্পর্ক হয়, ইনি এনার মানে কাকা তো বাড়ির অনুষ্ঠান, এনার বাড়ির অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? এটা একটা কাকা সম্পর্ক হয়। তো কেমন কি সাউন্ড কোয়ালিটি হচ্ছে বলবেন। আর এখানে বেশি প্রেশার তোলা যাবে না এই জন্যই যে চারিদিকে ঘেরা আছে, তোমাদের আমি দেখাচ্ছি, মানে যাতে ফিডব্যাকে আরও যে বেরোবে সাউন্ড সেরকম পজিশন, তাই জন্য ভোকাল বেশি তোলা যাচ্ছে না। আর মনে হয় মেন যিনি ব্যক্তি হচ্ছে ইয়ে কাকা, ইনি অনুষ্ঠান পরিচালনা করছে, কাকা আমাকে সহযোগিতা করেছেন এই সাউন্ড সিস্টেমের, মানে ভাড়া করেছেন এনার বাড়িতে এসেছি। নমস্কার করো, ঠিক আছে? এনার বাড়িতে প্রতি বছর ওই না বড় বড় দল আছে, এখানে আরো বক্তব্য বসে আছে, সব শুনতে এসেছে। এই বসুদেব দেব এরা পূর্বজন্মে কি, আর এটা হচ্ছে ভেতরে দেখেছো চারিদিকে ঘেরা, এদের সৃষ্টি কোথায় হয়েছে, এই ফিডব্যাক দেওয়াল এদিকে দেওয়া, ওইদিকেও দেওয়া ওইদিকেও দেওয়া সেদিকেও দেওয়া, যে তারা দাপর যুগে ভগবান এই জন্যই শ্রীকৃষ্ণকে কিছু পুত্ররূপে হচ্ছে লাভ করতে পারলো। এটা প্রথম তত্ত্ব জানবো। দ্বিতীয় তত্ত্ব কি জানবো না? দ্বিতীয় তত্ত্ব আমরা জানবো ওই অন্ধকার কারাগারে দাপর যুগে অংশের যে কারাগার ছিল, সেই কারাগারে বসুদেব দেব কি একটা সন্তানের জন্ম দেয়। এর বেশি সাউন্ড তোলা যাচ্ছে না এই কারণে প্রচুর ফিডব্যাক নিচ্ছে ভাই, সাউন্ড বেরোনোর জায়গা নেই। 6টা সন্তান দুরাচারী অংশ জন্মের পরই পাথরে আছাড় মেরে হত্যা করে। প্রশ্ন হলো এই বিশ্ব চরাচরে যে জন্মগ্রহণ করে একটা নবজাত শিশু, তার কিন্তু কোনো অপরাধ থাকে। এই 6টা শিশু কি এমন অপরাধ করলো যে জন্মের পরই দুরাচারী অংশ পাথরে আছাড় মেরে হত্যা করলো তাদেরকে? আর সেই 6টা পুত্রের নাম কিন্তু আমরা অনেকেই জানি না, জানেন কি? বলছে যে সাউন্ড ভোকাল তোলো, কিন্তু ভোকাল তোলা যাচ্ছে না এই কারণে তো আমাকে কমেন্ট করবেন, আমি কি মাইক্রোফোন ব্যবহার করছি আপনাদের আমি জানাবো। তো আজকের মতন এইটুখানি থাক, ফের আবার পরে আমি একটা কিছু বলি। পুরো ভিডিও আমি রেকর্ডিং করতে পারবো না কারণ এটা আমার ফোনের মধ্যে হচ্ছে। এখানে আমার জেনারেটর আছে, আর ইনি হচ্ছে মেন ওনার, যিনি আমার বাবা বসে আছে মুখটা দিকে, আমার বাবা হয় জেনারেটরে বসে আছে, আর যে অপারেট করছে সেটা হচ্ছে আমার দাদা। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আমি দিয়ে থাকি। প্লাস আমার স্পেয়ার পার্টসও পাওয়া যায়, আপনি দেখেছেন ভিডিও, কমেন্ট করেছেন। তো যাদের লাগবে না আপনি কমেন্ট করবেন। তো আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা নেই, আপনাকে পেমেন্ট আগে করতে হবে, আর না হলে আপনার উলিবাড়ি অ্যাড্রেস আছে, উলিবাড়ি স্টেশনে আমাকে ফোন করবেন, আপনাকে আমি কালেক্ট করে নেব। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব করেন। জয় হিন্দ, ধন্যবাদ। এটা আমার জামাইবাবু।